আজকে বাড়ির সবাই একসাথে নাস্তা খাবো, তার জন্য আম্মুকে বললাম একটু অন্যরকম রান্না করো, একটু আলাদা কিছু রান্না করো। যেহেতু শীতকাল পড়ে গেছে, একটু ভর্তা টর্তা বা একটু খিচুড়ি টিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে শীতের সকালটা। তাছাড়া পিঠা খেলে কিন্তু তার সেটা তো বলারই বাহিরে। কিন্তু এত সকালবেলা ঘুম থেকে উঠে পিঠার আয়োজন করতে করতে অনেক বেলা হয়ে যাবে, তখন পিঠা খেতে আর ইচ্ছা করবে না, দুপুর দুপুর হয়ে যাবে। তার জন্য আম্মুকে বললাম ঝটপট যেই নাস্তাটা বানানো যায় সেটাই করো। তার জন্য আম্মু কিন্তু সকালবেলা খুদে ভাত রান্না করতেছে। খুদে ভাতের সাথে কিন্তু অনেক রকমের ভর্তা বানাবে, কারণ বললামই তো সবাই মিলে আজকে নাস্তা খাবো। সবাই মিলে বলতে ভাবি আছে, জেঠি আছে, আমি, আব্বু, আম্মু, জেরিন, সবাই মিলেই খাবো তার জন্য। আর আম্মু কিন্তু তার জন্য দেখেন এত বড় একটা ফ্রাই প্যান নিয়ে ওটার মধ্যে খুদে ভাত বসায় দিছে। আপনারা আবার ভাববেন যে আলু টালু দিয়ে আবার কিসের খুদে ভাত। আমাদের এখানে এভাবেই রান্না করা হয়, এভাবে রান্না করলে অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। ডালটা একটু পরে দেয়, কারণ আলুটা সেদ্ধ হইতে একটু দেরি লাগে। আর এই যে দেখেন ডাল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর কিন্তু চালটা দিতেছে। আর এই চালটা কিন্তু পোলাও চালের খুদ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমাদের বাসায় এভাবেই খাই। আবার সাধারণত ভাতের চাল ওটা দিয়েও রান্না করা হয়, ওটা দিয়েও রান্না করলে অনেক মজা লাগে। কিন্তু আজকে বললাম যে যেহেতু সবাই মিলে খাবো একসাথে, একটু মজা করব, তার জন্য আব্বুকে বললাম একটু স্পেশালভাবেই রান্না করো। তার জন্য আম্মু কিন্তু আব্বুকে দিয়ে পোলাও চালের খুদ আনাইছে। আর এই যে দেখেন রান্না বসাই দিছে, চালটাও একটু ভালো করে ভাজা করে নিতেছে যাতে ঝরঝরা হয় খুদটা। আর এই যে দেখেন আম্মু কিন্তু গরম পানি দিয়ে দিছে, পোলাও যেভাবে রান্না করা হয় এভাবে রান্না করা হয় সেমভাবে। বিগত কয়দিন যাবত আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে, কথা বলতেও দেখেন আমার কষ্ট হইতেছে, গলা প্রচণ্ড পরিমাণে খুসখুস করে, একদমই কথা বলতে পারি না। আর এদিকে কিন্তু ভর্তার জন্য ডাল সেদ্ধ করে নিছি, টমেটো সেদ্ধ, তারপরে এই যে এখানে আলু সেদ্ধ আছে। আর এই যে ভাবি কিন্তু এখানে বসে বসে ভর্তাগুলো বানাইতেছিল। আর আমি ভাবিকে বলতেছিলাম, ভাবি মরিচগুলো একটু কমায় দিও, এত ঝাল কিন্তু খেতে পারবো না। ভাবি বলতেছে যে যদি মরিচ না দিই তাহলে নাকি আলু ভর্তা বা অন্য কোনো ভর্তা নাকি মজা লাগে না ঝাল না দিলে, ভর্তার মজাই নাকি ঝালের মধ্যে। তার জন্যই ভাবি দেখেন সুন্দর করে একদম লাল লাল ঝাল ঝাল করে ভর্তাগুলো বানাইতেছিল। ভাবিকে বললাম যে ভাবি তুমি ভর্তাগুলো বানাও, আমি একটু ভিডিও করি। আর ওদিকে কিন্তু আম্মু রান্না করতেছে। আর বড় জেঠির কথা বললাম, উনিও ভর্তা বানাইতেছে। উনি পাটায় বেটে যে ভর্তাগুলো বানানো হয় সেগুলো বানাবে। আর ভাবি হাতে মেখে যে ভর্তাগুলা সেই ভর্তাগুলা বানাবে। দেখেন কত পরিমাণে লাল হয়েছে, কতগুলা মরিচ দিছে ভাবি। আমি তো ভয়ে ছিলাম কত জানি ঝাল হয়। তারপরও ভাবি বলতেছে ভাবিরা নাকি বাসায় এর থেকে বেশি ঝাল করে খায়, আরও লাল লাল করে খায়। আর আমার ভাইয়ার নাকি ভাবির হাতের এরকমভাবে ভর্তাগুলা নাকি অনেক মজা লাগে। তার জন্য আমি তো এক্সাইটেড হয়ে গেছি যে কত যেন মজা হবে ভাবির হাতের এইভাবে ভর্তাগুলা। আর আমাদের বাসায় কিন্তু সাধারণত আমার আব্বু এই ভর্তা টর্তা বানায়, কারণ আমার আব্বুর হাতের ভর্তাগুলো অনেক মজা হয়। আর আজকে কিন্তু আব্বু একটু বাইরে আছে, তার জন্য আর আব্বু বানাই নাই ভর্তা, ভাবি বানাইতেছে। আর এই যে দেখেন এখন একটু ধনিয়া পাতা দিতেছে। যত ভর্তাই বানাক না কেন ভাই, ধনিয়া পাতার জন্য কিন্তু একটা আলাদা একটা স্মেল আসে, এই স্মেলটার কারণে কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে এত সুন্দর স্মেল আসতেছিল তখন আমার কাছে অনেক ভালো লাগতেছিল, মনে হইতেছিল তখনই আমি একটু নিয়ে খাই। আর যেহেতু অনেকগুলো ভর্তা বানাতে হবে, প্রথমে ভাবি আলু ভর্তাটা বানাই নিছে, কারণ আলু ভর্তাটা শুকনো শুকনো ভর্তা। আর তারপর যে ভর্তাগুলো বানাবে সবগুলোই কিন্তু একটু ভেজা ভেজা হবে, তার জন্যই ভাবি আলু ভর্তাটা বানাই নিছে। এখন আরেকটা ভর্তা বানাবে ভাবি। প্রথমেই কিন্তু মরিচ তারপর পেঁয়াজ একসাথে ভালো করে চটকে নিছে। এখন বানাবে ডালের ভর্তাটা। ডালটাও সেদ্ধ করে ভালো করে আমি ঝরঝরা করে নিছি। দেখেন এখন ভাবি ডালের ভর্তাটা বানাবে। প্রথমে ভাবছিলাম যে এত ঝামেলা করব না, জাস্ট আলুর ভর্তা, ডালের ভর্তা আর ডিমের ভর্তাটাই বানাবো। পরে ভাবি বলতেছে যে শুটকির ভর্তা দিয়ে না খাইলে নাকি মনেই হয় না যে খুদে ভাত বা বোয়া ভাত খাইছি। তার জন্য কিন্তু আম্মু আবার শুটকি বের করে দিছে শুটকির ভর্তা বানানোর জন্য। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ভেজে টেলে নিছি। এখন এই ভর্তাগুলো বানানোর পর জেঠি আবার ভর্তা বানাবে, ওইখানে অনেকগুলো আইটেম আছে, ওইগুলো পাটায় বললামই তো পাটায় বেটে বানাতে হবে। আর যেগুলো হাতে বানাতে হবে সেগুলো হাতেই ভাবি বানাইতেছে। ভাবি দেখেন কি পরিমাণে মরিচ দিতেছে। আমি ভাবিকে বারবার বলতেছিলাম যে ভাবি এত মরিচ দিও না, ঝালের কারণে আমরা কেউ খেতে পারবো না।
কারণ আমাদের বাসায় কেউ বেশি ঝাল খায় না, আর আমার আব্বু আম্মু তো কাঁচা মরিচের ঝাল খায়, কিন্তু ভাবিরা নাকি প্রচণ্ড ঝাল খায়। আগেই বললাম, তার জন্য ভাবির ইচ্ছা মতো ঝাল দিতেছে। আমি বলতেছি ভাবি পরে এই ভর্তা কেউ খেতে পারবে না ঝালের কারণে। ভাবি বলতেছে তুই খায়া দেখিস, ঝালের কারণেই খেতে পারবি, আর খেতে অনেক মজা লাগবে। আর এই যে দেখেন ডালের ভর্তাটাও কিন্তু হয়ে গেছে। তারপরে এখানে আরেকটা ভর্তা বানাবে, আর এই ভর্তাটা একটু অন্যরকম বানাবে। এখানে কিন্তু শুকনো মরিচ ইউজ করা হয় না, এখানে পেঁয়াজ, তারপর রসুন আর কাঁচামরিচ টেলে দেওয়া হয়েছে। এটা কিন্তু টমেটো ভর্তা বানাবে, আর ধনেপাতাটাও একসাথে অ্যাড করে দিছি। আমার গলার কারণে একদমই ভয়েস দিতে পারতেছিলাম না, এত পরিমাণে কষ্ট হইতেছিল, বারবার গলাটা খুসখুস করতেছিল। আর রাত্রেবেলা তো আমি একদমই ঘুমাইতে পারি না, এত পরিমাণে কাশি হয় আমার, মানে বলার বাহিরে, মানে কি বলবো বলেন। তারপরও আম্মুকে বললাম যে আম্মু একটু ভর্তা টর্তা খাওয়াও, যদি জ্বরের মুখে একটু মজা লাগে খেতে। তার জন্যই কিন্তু আম্মু এত সকাল সকাল উঠে এই ভর্তা ভাতের আয়োজন করছে। প্লাস ভর্তা ভাত কিন্তু একা খেলে মজা লাগে না, সবাইকে একসাথে নিয়ে খেলে কিন্তু মজা লাগে। তার জন্য সকাল সকাল ভাবিকেও ফোন দিলাম, জেঠিকেও ফোন দিলাম যে আসো সবাই একসাথে নাস্তা খাবো। আর ভাইয়া আর আসে নাই, কারণ ভাইয়া এত সকালে ঘুম থেকে উঠে না, তার জন্য ভাবি একা আসছে। আর সাফাও কিন্তু ঘুমায় আছে, সাফাকে একটু পরে গিয়ে নিয়ে আসবে ভাবি ঘুম থেকে উঠলে। আর এই যে এদিকে কিন্তু টমেটো ভর্তাটাও হয়ে গেছে, আর হাতে মাখামাখি ভর্তাগুলো কিন্তু হয়ে গেছে একদম। এখন আর হাতে মাখার কোনো ভর্তা নাই, এখন পাটায় ডলে ভর্তার পালা, মানে আমার জেঠির পালা, জেঠি ওই ভর্তাগুলো বানাবে। আর এই যে এদিকে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ভর্তা বানানো। দেখেন কীরকম লাল লাল মরিচ বাটতেছে জেঠি। আমি জেঠিকে বলতেছিলাম জেঠি তুমি যেভাবে বাটতেছো তোমার কি হাতে জ্বালা করতেছে না? জেঠি বলতেছে যে না জ্বালা করতেছে না, আর জ্বালা করলেও একটু পরে সাবান দিয়ে হাত ধুলে নাকি ঠিক হয়ে যাবে। আর আগেই বললাম যে ওই সাইডে কিন্তু আমি শুটকি ভালো করে তেল দিয়ে ভেজে দিছিলাম, আর মরিচগুলোও আমি ভিজায় রাখছিলাম। আর এদিকে আরেকটা শুটকিও দিছি। আর এটা কি বলেন তো, কে কে বলতে পারবেন? এইটার ভর্তাটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। আর এই যে দেখতে দেখতে কিন্তু সবগুলা ভর্তা হয়ে গেছে। এখানে বলেন তো কি কি ভর্তা আছে, আমি বলে দেব কি কি ভর্তা আছে। আর এই যে দেখেন তাজ বাবা কি দুষ্ট করতেছে এসে আমার সাথে বারবার করে, ওই যে ওইখানে নিতু ভাবিও কিন্তু দেখাইতেছে। এই যে দেখেন আমিও দেখাই এখানে কি কি ভর্তা আছে, আমি বলে দেই আপনাদের। ভর্তাগুলো দেখে এত পরিমাণে আমাকে লোভ লাগতেছিল আমার বলার বাহিরে, মানে যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম তখনই আমার ক্ষুধা লেগে গেছিলো, মনে চাইতেছিল খাওয়ার জন্য। এটা কিন্তু একটা শুটকির ভর্তা, ওইটাও একটা শুটকির ভর্তা। তারপর ওই সাইডে আছে ডালের ভর্তা, আলুর ভর্তা, টমেটো ভর্তা, লটকা শুটকির ভর্তা, তারপর চ্যাপা শুটকির ভর্তা, আর একটা আমার মোস্ট ফেভারিট ভর্তা ওইটা হয়েছে কি কালিজিরার ভর্তা। আর এই যে এই সাইডে গরম গরম খুদে ভাত। আর এগুলো দেখে তো একদমই লোভ সামলাইতেছে না, তাড়াতাড়ি কতক্ষণে খাবো। এরকম ধোয়া ওঠানো খাবার, আর শিলপাটায় বেটে যে ভর্তাগুলো বানাইছে এই ভর্তাগুলো কিন্তু দিয়ে অনায়াসে অনেকগুলো ভাত বা খুদে ভাত খাওয়া যায়। আর এই সাইডে কিন্তু আমি সবাইকে বেড়ে বেড়ে দিতেছিলাম, আর সবার আগে আমার প্লেটটা আমি বেড়ে নিয়েছিলাম, কারণ আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো। আমি বলছিলাম যে আমি খাবো সবার আগে, তখন ভাবছিলাম যে না সবাই একসাথে খাই, একটু ক্ষুধা লাগছে তো কি হয়েছে, একটু ওয়েট করে নিই। সবাই মিলে খেলে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে অনেক মজা লাগে, আর খাবার স্বাদও কিন্তু বেড়ে যায়। আর এদিকে দেখেন খুদে ভাতটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে, একদম একটার সাথে কিন্তু একটা লেগে নেই চাল। আর এত পরিমাণে গরম আমি একদমই হাত দিতে পারতেছিলাম না, অনেক গরম ছিল। শীতের সকালে ধোয়া ওঠা খুদে ভাত আর এত রকমের ভর্তা দিয়ে কিন্তু খেলে কিন্তু শীতের সকালটা একদম জমে যায়। আর এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। প্রথমে কিন্তু আমার পছন্দের কালো জিরা ভর্তা দিয়ে আমি শুরু করলাম। ভর্তাটা বরাবরই কিন্তু আমার অনেক পছন্দ, খুদে ভাত ছাড়াও কিন্তু এটা গরম ভাত দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। আর এই কালো জিরাটা কিন্তু অনেক উপকারী একটা ভর্তা, এটা খেলে কিন্তু সর্দি চলে যায়, তার খেতেও কিন্তু অনেক মজা। আর আমার স্মেলটা কিন্তু এত পরিমাণে ভালো লাগে, আমার অনেক পছন্দ এই কালো জিরার স্মেলটা। আর তার যখন হয়েছিল রিসেন্টলি তখন থেকে কিন্তু আমি এই ভর্তাটা খাওয়া শিখছি, এর আগে কিন্তু এই ভর্তাটা আমি খাই নাই, তখন থেকেই আমার এই ভর্তাটা ভালো লাগে। আর বেশি বেশি করে কিন্তু এই ভর্তা দিয়ে আমি অনেকগুলা খুদে ভাত খাইছি। তারপর নিয়ে নিলাম আলুর ভর্তাটা, আলুর ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আর ভাবি যখন বানাইতেছিল আমি ভাবছিলাম যে অনেক পরিমাণে ঝাল হবে, আমি খেতেই পারবো না, কিন্তু না, ভর্তাগুলো এভারেজ হয়েছে, ঝাল মোটামুটি ঠিকই আছে। আর ভর্তার মধ্যে কিন্তু ঝাল না হইলে ভালো লাগে না, ভর্তা কেমন পানসে পানসে লাগে।
তারপর একটু আমি ডালের ভর্তা দিয়ে ট্রাই করতেছিলাম, মানে ধোঁয়া উঠতেছিল ভাত থেকে আর ঠান্ডা ঠান্ডা ছিল, খেতে কিন্তু অনেক মজা লাগতেছিল আমার কাছে। তারপর আরেকটু নিলাম আমি। এই ডালের ভর্তাটা একটু মোটামুটি একটু ঝাল হয়েছিল আলু ভর্তার থেকে, কারণ আলুটা অনেক মিষ্টি মিষ্টি ছিল, তো ঝালটা আমি তত একটা বুঝি নাই, কিন্তু ডালের ভর্তাটা অনেক পরিমাণে ঝাল হয়েছিল। আমি তো এটা খাইয়া অনেক ঝাল লাগতেছিল আমার। আমি সাথে সাথে পানি খাইছিলাম 1 গ্লাসের মতো। পানি খাওয়ার পর এখন একটু আমি শুটকির ভর্তাগুলো ট্রাই করব। শুটকির ভর্তাগুলোও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি একটা শুটকির ভর্তা নিয়েছিলাম, লটকা শুটকির ভর্তা মেবি, আর আরেকটা শুটকির ভর্তা ছিল, ওইটা আর নিই নাই। ওটা অনেক ঝাল হয়েছে নাকি, তার জন্য আমি ওটা নিই নাই, শুধু লটকা শুটকির ভর্তাটাই নিছি। আর আমাদের বাসায় কিন্তু লটকা শুটকি ভুনাটাও অনেক পছন্দ করে সবাই, আর আমার দাদুর হাতের লটকা শুটকি ভুনাটা অনেক মজা হইতো, কিন্তু এখন আর আমার দাদু নাই, তার জন্য আর তেমন মজা করে বানানো হয় না। কিন্তু আম্মু অনেক মজা করে বানায়, কিন্তু আমার দাদুর হাতের ভর্তাটা অনেক মজা ছিল, একদম লাল লাল হইতো, ঝাল ঝাল হইতো, মানে দেখলেই লোভ লাগতো, খেতে ইচ্ছা করতো। দাদুর খাবারগুলো অনেক মিস করি, দাদুকেও অনেক মিস করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আর এই যে খেতে খেতে আর মানে আমি যখন এডিট করতেছিলাম আমার আবার খিদে লেগে গেছিলো এগুলা দেখা। এই ভর্তা ভাতগুলা মানেই কিন্তু একটা লোভ লাগে, খাওয়ার একটা ইচ্ছা জেগে যায়। পোলাও মাংস থেকে কিন্তু এই ভর্তা ভাতগুলাই তৃপ্তি করে খাওয়া যায়, আর খেতেও অনেক মজা করে খেলাম। আর সবগুলো ভর্তাই কিন্তু অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছিল ভর্তাগুলা। আমি প্রায় 2 প্লেটের মতো নিয়ে কিন্তু খাইছিলাম। আমার এত পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে জ্বর ছিল, এই জ্বরের মধ্যেই কিন্তু আমার কাছে অনেক মজা লাগছিল। মানে এত জ্বর, আমার মুখে কোনো কিছুই মজা লাগে না খেতে, মানে যেটাই খাই না কেন তিতা তিতা লাগে, মানে কোনো কিছুই স্বাদ খুঁজে পাই না, কিন্তু এগুলা খাইয়া কিন্তু আমার অনেক ভালো লাগছে। আর সকালে কিন্তু এগুলো খাওয়ার পর রাত্রেবেলাও যেহেতু জ্বর আসছে, আম্মু একটু বাহিরের খাবারগুলো আমাদের কমই দেয়, যেহেতু শরীর খারাপ, আমাদের বাইরে তেল ঝোলের খাবারটা দিতে চায় না। তার জন্য আম্মু বলতেছে বাসায় একটু তোদের পিঠা বানাই দিই, যেহেতু সকালবেলা ভর্তা বানাইছে, অনেকগুলো ভর্তাই কিন্তু ছিল। তাছাড়াও আম্মু দুপুরবেলা মাংস রান্না করছিল, আর আমার অনেক পছন্দ এই পিঠাটা, আমার কাছে অনেক ভালো লাগে খেতে, অনেক মজা লাগে। আর তাছাড়া এই পিঠার সাথে খাওয়ার জন্য কিন্তু সরিষা ভর্তা, তারপর শুটকির ভর্তা, কালিজিরার ভর্তা, আরেকটা ভর্তা ছিল, ওই ভর্তাটার নামটা মনে নাই, এই 4 রকমের ভর্তা দিয়ে খাইছিলাম। শুটকির ভর্তা, কালিজিরার ভর্তাটা কিন্তু সকালেরই ছিল, আর সরিষার ভর্তাটা কিন্তু রাত্রে বানানো হয়েছিল পিঠার সাথে খাওয়ার জন্য। যেহেতু ঠান্ডা লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বারবার কথা বলতে পারি না, কথা আটকে যায়, আর প্রচণ্ড পরিমাণে কাশি হয়, তার জন্য আম্মু বলতেছে যে এই কালিজিরার ভর্তা তাছাড়া সরিষার ভর্তা খাইলে নাকি ঠান্ডাটা কমে যাবে। আর এদিকে কিন্তু আমার খালামুনি পিঠাগুলো বানাইতেছিল, যেহেতু আমি অনেক অসুস্থ, তার জন্য আমার খালা আমাকে দেখতে আসছিল, সেই খালাই কিন্তু পিঠা বানাইতেছিল। যেহেতু আমার এই পিঠাটা অনেক মজা লাগে, আমি অনেক পছন্দ করি, বিশেষ করে আমার নানুর হাতের এই পিঠাটা আমি এত পরিমাণে পছন্দ করি যে বলার বাহিরে, মানে আমার অনেক ভালো লাগে আমার নানুর হাতের এই পিঠাটা। যখনই নানু বাড়ি যাই না কেন, শীত হোক বা গরমকাল হোক, তখনই আমি নানুর কাছে মানে বায়না ধরি, নানু আমাকে চিতই পিঠা করে খাওয়াও। আর আমার নানু কিন্তু সাথে সাথেই আমার কথা শুনে পিঠার আয়োজন করা শুরু করে দেয়। সকালবেলা ভাপা পিঠা আর এই চিতই পিঠা কিন্তু আমার নানুর হাতের এত পরিমাণে মজা লাগে গাইস, কি বলবো, মানে না খেলে একদমই মিস হবে। আর আমি সবসময় মানে যত ভালো ভালো খাবারই হোক না কেন, কিন্তু আমি নানুর হাতের এই চিতই পিঠা আর ভাপা পিঠাটাই আমার কাছে অনেক ভালো লাগে, আর এটাই আমি অনেক তৃপ্তি করে খাই। আর খালামুনি বানাইতেছিল, আর আমি গিয়ে খালামুনিকে বলতেছিলাম আমার নানুর মতো তো তোমার পিঠা হয় না, আমার নানুর পিঠাগুলো অনেক ফুলা ফুলা হয়, অনেক সুন্দর হয়। আর পিঠা খেতে খেতে দেখেন তাজ কি করে, আইসা দেখি জেরিন আর তাজ মিলে একটা দোলনা বানাইছে আমাদের বারান্দার মধ্যে রশি দিয়া, এটার মধ্যে বসে ওরা দুইজন দোল খাইতেছিল। আর আমি একটু ওকে দোল দিতেছিলাম, কারণ ও যদি ফাটিয়ে পড়ে টরে যায় তাহলে ছোটো মানুষ ব্যথা পাবে। আর দোলনাটা কিন্তু জেরিনের অনুযায়ী বানাইছিল, মানে ও যাতে বসতে পারে, কারণ এরকম দোলনার মধ্যে তো আর ছোট বাচ্চারা বসতে পারবে না। আর তাজও অনেক বায়না করতেছিল যে বসবে। তাছাড়া ওরও কিন্তু মানে ছোটদের একটা দোলনা আছে, ও ওটার মধ্যে বসে না। এটা বানানোর পর এটার মধ্যে বসার জন্য বায়না করতেছিল, তার জন্য আমি বসায় ওর একটু দোল খাওয়াইতেছিলাম। দেখেন ও চুপ করে বসে আছে, আর মাঝে মধ্যে একটু হাসতেছিল। আমি বলতেছিলাম মজাই লাগে তোমার, ও তো দেখেন কি সুন্দর করে হাসতেছে, জোরে জোরে হাসতেছে, মানে ওর কাছে অনেক মজা লাগতেছিল। আর আম্মু এখানে দাঁড়ায় ছিল, দাঁড়ায় দাঁড়ায় ওর সাথে দুষ্টুমি করতেছিল। আর জেরিন এখানে অসহায়ের মতো বসে আছে, ও বলতেছে আমাকে এবার দাও।
আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।